জয় হিন্দ সকল ভিউয়ার্স, লুসেন্ট জিকে ক্লাস পার্ট 6 এ তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগে যারা 5টা ক্লাস করনি ডেসক্রিপশনে প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, অবশ্যই প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখে নেবে। এই ক্লাসের প্রথম কোশ্চেনটি দেখো, সোহাং কোন রাজ্যের লোকশিল্প? সোহাং হরিয়ানা রাজ্যের লোকশিল্প। পরবর্তী কোশ্চেন, কে সিদ্ধান্ত নেয় যে কোন বিল অর্থ বিল কিনা? কে সিদ্ধান্ত নেয় কোনো বিল অর্থ বিল কিনা? সেটা স্পিকার সিদ্ধান্ত নেয় সেই বিলটা অর্থ বিল কিনা। ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর পরীক্ষায় এই কোশ্চেনটা রিপিট করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর একই ব্যক্তি, তিনি শেষ মুঘল সম্রাট ছিলেন। তামাককে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল বিশ্বের প্রথম কোন দেশে? ভুটান দেশে তামাককে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, জাতীয় ভোটার দিবস কবে পালিত করা হয়? 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত করা হয়ে থাকে। ভারত সরকারের সাংবিধানিক প্রধানকে? ভারত সরকারের সাংবিধানিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে মৌলিক দায়িত্ব যুক্ত করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে মৌলিক দায়িত্ব যুক্ত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন? উপরাষ্ট্রপতিকে সংসদ সদস্য উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত? বিজয় স্তম্ভ চিতরগড়ে অবস্থিত। বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়া রেলপথ, যেটা রাশিয়াতে রয়েছে, কোন দুটি শহরকে সংযুক্ত করেছে? সেন্ট পিটারবার্গ থেকে ভ্লাদিভোস্টককে সংযুক্ত করেছে। তাহলে আমরা জেনে গেলাম এখানে কি বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি? ট্রান্স সাইবেরিয়া রেলপথ, যেটা রাশিয়াতে রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, অমরকণ্টক হবে, বানানটা ভুল আছে। অমরকণ্টক কোন নদীর উৎপত্তি? অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি ঘটেছে। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে জিপসামের সর্বাধিক উৎপাদন হয়? রাজস্থানে ভারতের জিপসামের সর্বাধিক উৎপাদন হয়ে থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কারখানা স্থাপন করেছিল কোথায়? সুরাটে, সেটা হচ্ছে বর্তমানে গুজরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কারখানা স্থাপন করেছিল। আইনি আকবরী বইটির লেখককে? আইনি আকবরী বইটির লেখক হচ্ছে আবুল ফজল। পরবর্তী কোশ্চেন, বুলি শব্দটি কোন খেলার সঙ্গে ব্যবহার করা থাকে? বুলি কথাটি হকি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী কোশ্চেন, উড়ন্ত পক্ষী বা পরী কাকে বলা হয়ে থাকে? পিটি ঊষাকে উড়ন্ত পক্ষী বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, আর্য সমাজ কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আর্য সমাজ 1875 খ্রিস্টাব্দে মুম্বাইতে প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, প্রাচীনতম বেদ কোনটি? প্রাচীনতম বেদের নাম হচ্ছে ঋগ্বেদ। শিক্ষা দিবস কখন পালিত হয়? শিক্ষা দিবস 11ই নভেম্বর শিক্ষা দিবস পালন করা হয়ে থাকে। প্রশ্নটি বলা হয়েছে, দেখো, কার জন্মদিনকে শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনকে শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ট্রম্বে, মুম্বাইতে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রটি অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, 1928 সালে বারদৌলি হবে। বারদৌলি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল 1928 সালে বারদৌলি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 23 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, দেখো, খালসা বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন? গুরু গোবিন্দ সিংহ খালসা বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, মুঘল রাজবংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? মুঘল রাজবংশ বাবর প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে হয়েছিলেন? কিরণ বেদি প্রথম মহিলা যিনি আইপিএস অফিসার হয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, কত্থক কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? কত্থক উত্তরপ্রদেশ রাজ্যের ধ্রুপদী নৃত্য। পরবর্তী কোশ্চেন, টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তমে টিপু সুলতানের রাজধানী ছিল। পরবর্তী কোশ্চেন দেখো, এটা চাইনিজ ম্যান হবে। শব্দটি কোন খেলায় ব্যবহৃত করা থাকে? ক্রিকেট খেলায় এই কথাটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, সবচেয়ে কঠিন পদার্থ কি? সবচেয়ে কঠিন পদার্থের নাম হচ্ছে হীরা। খেয়াল রাখবে, সবচেয়ে কঠিন পদার্থের নাম কি? হীরা। পরবর্তী কোশ্চেন, ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন? ডিনামাইট আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন এবং এর নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে 1901 খ্রিস্টাব্দ থেকে। পরবর্তী কোশ্চেন, বিসমিল্লাহ খানের সাথে কোন বাদ্যযন্ত্র সম্পর্কিত? সানাই বাদ্যযন্ত্র সম্পর্কিত এবং এই সানাই বাদ্যযন্ত্রের জন্য তিনি ভারতরত্ন পেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, অস্কার পুরস্কারটি কোন ক্ষেত্রের অন্তর্গত? অস্কার পুরস্কারটি সিনেমা ক্ষেত্রের অন্তর্গত। বারবার বলছি, বাংলায় কিছু টাইপিং করার সময় ভুল আছে, সেগুলো সম্পূর্ণ আমি সংশোধন করেই বলছি। 33 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, দেখো, জালিয়ানওয়ালাবাগের কোন জেনারেল গুলি চালানোর নির্দেশ দেয়? মাইকেল ডায়ার এই গুলি চালানোর নির্দেশটি দিয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, দিল্লির লাল কেল্লা কে তৈরি করেছিলেন? মোগল সম্রাট শাহজাহান দিল্লির লাল কেল্লা তৈরি করেছিলেন।
পরবর্তী কোশ্চেন, নেতাজি সুভাষ জাতীয় ক্রীড়া ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পাতিয়ালাতে নেতাজি সুভাষ জাতীয় ক্রীড়া ইনস্টিটিউটটি অবস্থিত। পরবর্তী কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ কথাটি হকি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী কোশ্চেনে বন্দিপুর হবে, বন্দিপুর অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর অভয়ারণ্যটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং প্রচুর পরীক্ষায় এই কোশ্চেনটা রিপিট করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। কে রেডিও আবিষ্কার করেছিলেন? রেডিও মার্কনি রেডিও আবিষ্কার করেছিলেন, তিনি একজন ইতালির বাসিন্দা ছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? নাগাল্যান্ডের সরকারি ভাষা ইংরেজি। পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? শ্রীমাভো বন্দর নায়ক ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। পরবর্তী কোশ্চেন দেখো, হরপ্পা সভ্যতা কোন যুগের সঙ্গে সম্পর্কিত? হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের সঙ্গে সম্পর্কযুক্ত। পরবর্তী কোশ্চেন, কোন মোগল শাসক দিন ই ইলাই ধর্ম পরিচালনা করেছিলেন? আকবর এই মোগল শাসক দিন ই ইলাই প্রবর্তন করেছিলেন। পরবর্তী কোশ্চেন, রংধনুর কতগুলি রং রয়েছে? রংধনুর 7 ধরনের রং দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, পৃথিবী থেকে জিও স্টেনারি উপগ্রহ কত উচ্চতা? 36,000 কিমি উচ্চতা। খেয়াল রাখবে, পৃথিবী থেকে জিও স্টেনারির উপগ্রহ কত উচ্চতায় থাকে? 36,000 কিমি উচ্চতায় থাকে বা উচ্চ। কে গুটি টিকা আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার গুটি টিকা বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। পরবর্তী কোশ্চেন, কে রেবিস ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন? যেটা হচ্ছে পাগলা কুকুরে কামড়ালে দেওয়া হয়ে থাকে। লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন এই রেবিস ভ্যাকসিন। পরবর্তী কোশ্চেন, কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই সৃষ্টি করে থাকে? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধ থেকে দই সৃষ্টি করে। ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, কোন নীতিতে পারমাণবিক বোমা কাজ করে? কেন্দ্রীয় সংযোজন নীতিতে পারমাণবিক বোমা কাজ করে। পরবর্তী কোশ্চেন দেখো, বৈদ্যুতিক স্রোতের একক কি? বৈদ্যুতিক স্রোতের একক হচ্ছে অ্যাম্পিয়ার বৈদ্যুতিক স্রোতের একক। পরবর্তী কোশ্চেন, হার্টবিট নিয়ন্ত্রণ করতে কোন খনিজ প্রয়োজন? পটাশিয়াম দরকার। হার্টবিট নিয়ন্ত্রণ করতে পটাশিয়াম খনিজের খুবই দরকার পড়ে। পরবর্তী কোশ্চেন, পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কে? আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। পরবর্তী কোশ্চেন, কুইনাইন এই ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন এটি কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এটা সিনকোনা উদ্ভিদ থেকে পাওয়া যায়। খেয়াল রাখবে, ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন সিনকোনা উদ্ভিদ থেকেই পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, বিশ্বের বৃহত্তম ফুল কি? রাফলেসিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল। পরবর্তী কোশ্চেন দেখো, বৃহত্তম জীবিত পাখি কোনটি? অস্ট্রিচ হচ্ছে বৃহত্তম জীবিত পাখি। বিশ্বের ক্ষুদ্রতম পাখিটির নাম কি? হার্মিং বার্ড হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম পাখি। পরবর্তী কোশ্চেন, মানুষ প্রথমে কোন প্রাণীকে গৃহপালিত করে? কুকুরকে মানুষ প্রথমে গৃহপালিত করেছিল। মহাকাশচারীর বাইরে আকাশে কিরকম দেখতে লাগে? কালো রঙের দেখতে লাগে। খেয়াল রাখবে, মহাকাশচারীর বাইরে আকাশকে কালো দেখায়। পরবর্তী কোশ্চেন থেকে, এটিএম এর পুরো নাম কি? অটোমেটিক টেলার মেশিন। অটোমেটিক টেলার মেশিন হচ্ছে এটিএম এর পুরো নাম। পরবর্তী কোশ্চেন দেখো, কে সংসদের যৌথ অধিবেশনে ডাকে? রাষ্ট্রপতির সংসদের যৌথ অধিবেশন ডেকে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, এলবিডাব্লিউ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? আমরা সকলে জানি এটা ক্রিকেট খেলার সঙ্গে এই এলবিডাব্লিউ কথাটি যুক্ত। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে? এটা হচ্ছে ওজোন স্তর। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি আমাদের রক্ষা করে, নাহলে আমরা ক্যান্সার রোগে আরো বেশি আক্রান্ত হয়ে পড়তাম। পরবর্তী কোশ্চেন দেখো, সম্রাট অশোক কোন যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? কলিঙ্গ যুদ্ধের পরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। পরবর্তী কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক। সালার জং জাদুঘরটি কোথায় অবস্থিত? প্রচুর পরীক্ষা রিপিট করা হয়, এটা হায়দ্রাবাদে সালার জং জাদুঘরটি অবস্থিত। ভারতের দীর্ঘতম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম মুখ্যমন্ত্রী কে ছিলেন। আর তোমরা কনভার্সেশন হবে ভারতের বর্তমানে দীর্ঘতম মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম মুখ্যমন্ত্রী পদে ছিলেন জ্যোতি বসু ছিলেন। পরবর্তী কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, পৃথিবীর দীর্ঘতম নদী। পরবর্তী কোশ্চেন, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রা সমান হয়? -40 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াসের তাপমাত্রা সমান হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, কার মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়? তামা এবং টিনের মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে। পরবর্তী দেখো, দলীয় ট্রফি হবে। দলীয় ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? দলীয় ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত।
এলপিজি কোনটি দিয়ে তৈরি করা হয়? এলপিজি তরল পেট্রোলিয়াম গ্যাস দ্বারা এলপিজি তৈরি করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, গীতা রহস্য বইটি কে লিখেছিলেন? বাল গঙ্গাধর তিলক এই গীতা রহস্য বা গীত রহস্য বইটি লিখেছিলেন। পরবর্তী কোশ্চেন, প্রতি 2 বছর পর রাজ্যসভা কত শতাংশ নির্বাচিত হয়? তৃতীয় শতাংশ, এক তৃতীয়াংশ সদস্য নির্বাচিত হয়ে থাকে। মার্কিন রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? মার্কিন রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর। খেয়াল রাখবে যে মার্কিন রাষ্ট্রপতি হয়ে থাকে তার মেয়াদ 4 বছর হয়ে থাকে। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরায়ু নদীর তীরে অবস্থিত। জয়পুর কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা জয় সিংহ এই জয়পুর প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কবে করা হয়? 1951 সালে ভারতের সংবিধানের প্রথম সংশোধন করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো, কোন খেলাটির সাথে ডুরান্ড কাপ সম্পর্কিত? ফুটবল খেলার সাথে ডুরান্ড কাপ কথাটির সম্পর্ক যুক্ত। পরবর্তী কোশ্চেন দেখো, 1907 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? রুডইয়ার্ড কিপলিং 1907 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর ভীমরাও আম্বেদকর। পরবর্তী কোশ্চেন দেখো, অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে? কালিদাস ছিলেন অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা। পরবর্তী কোশ্চেন, শ্রম দিবস কখন পালিত হয়? শ্রম দিবস 1 মে শ্রম দিবস পালিত করা হয়ে থাকে। ওডিসি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? ওডিসি উড়িষ্যা রাজ্যের ধ্রুপদী নৃত্য। পরবর্তী কোশ্চেন, ভাগরা নাঙ্গাল বাঁধটি কোন নদীর উপর নির্মিত? ভাগরা নাঙ্গাল বাঁধটি শতুদ্রু নদীর উপর নির্মিত। পরবর্তী কোশ্চেন, আমেরিকা কখন জাপানের হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলেছিল? 1945 সালের 6ই আগস্ট হিরোশিমাতে পারমাণবিক বোমা ফেলেছিল এবং 9ই আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচনে কে ভোট দেয়? সংসদ ও রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যরাই এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, হরিয়ানার প্রথম রাজ্যপাল কে ছিলেন? ধর্মবীর ছিলেন হরিয়ানার প্রথম রাজ্যপাল। ভারতের কোন ধরনের বিদ্যুৎ সবচেয়ে বেশি উৎপাদিত হয়? তাপ শক্তি ভারতের সবচেয়ে বেশি উৎপাদিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন পৃষ্ঠ থেকে রেডিও তরঙ্গ পরিবর্তিত হয়? আয়নোস্ফিয়ার থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। খেয়াল রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন, আয়নোস্ফিয়ারে কিন্তু রেডিও তরঙ্গ থাকে। পরবর্তী, বিমানগুলি বায়ুমণ্ডলের কোন স্তরটিতে উড়ে যায়? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে বিমানগুলি উড়ে যায়। পরবর্তী কোশ্চেন দেখো, ট্রপোস্ফিয়ারের পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা কত? ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে হবে, ভূপৃষ্ঠটা কেটে গেছে। ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা কত? 18 কিমি। খেয়াল রাখবে কত হয়? 18 কিমি হয়ে থাকে। কোন মাসে ভারতের দক্ষিণ পশ্চিম বর্ষা সক্রিয় রয়েছে? জুন থেকে সেপ্টেম্বর মাসে সাধারণত বর্ষা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছে? আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, কলকাতায় মিশনারি অফ চ্যারিটি সংস্থানটি কে প্রতিষ্ঠা করেছিলেন? মাদার টেরেসা কলকাতায় মিশনারি অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্পস নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো, কোন গ্যাস জ্বলতে সহায়ক? অক্সিজেন গ্যাস জ্বলতে সহায়ক। 1857 সালে বিপ্লবের তাৎক্ষণিক কারণ কি ছিল? অর্থাৎ মহাবিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ছিল? সেটা ছিল সেনাবাহিনীতে ব্যবহৃত সশস্ত্র কার্তুজের ব্যবহারই ছিল সেই বিপ্লবের তাৎক্ষণিক প্রধান কারণ। তো টোটাল 100টা প্রশ্ন আলোচনা করলাম। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখো এবং ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। নতুন একটা ভিডিও তোমার সাথে আবার দেখা হবে। সে সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত। দিস ইজ ইয়োর আনএকাডেমি। খুব তাড়াতাড়ি প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপসকে ইনস্টল করো, অথবা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করো, তোমরা ডাউনলোড করতে পারো আনএকাডেমি অ্যাপসকে। আর খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নাও। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। কারণ 1 মার্চ এরপরে কিন্তু ডিসকাউন্ট 5% হয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নাও। অন্তত 3 মাসের সাবস্ক্রিপশন নিয়ে এখানে পড়াশোনা করো, দেখবে অনেক বেশি হেল্প হবে সরকারি চাকরির প্রস্তুতির জন্য। এবার দেখো আরও কিছু বিষয় তোমার সাথে আলোচনা করি। যদি প্লাস কোর্স তুমি অত সাবস্ক্রিপশন নাও, সেখানে কী কী ফিচার্স পেয়ে যাচ্ছ? তোমার প্রিয় শিক্ষক মণ্ডলী বেছে নেওয়ার সুযোগ থাকবে, কমপ্লিট এক্সাম প্রিপারেশন নিতে পারবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, এছাড়াও তোমরা যে এক্সাম দেবে সেটা সম্পূর্ণ সিলেবাস কভার করে দেওয়া হবে, ফ্রি টেস্ট সিরিজের সুযোগ পাবে, PDF ফাইল অ্যাক্সেস করার সুযোগ পাবে, উইকলি ফ্রি মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে যদি একবার সাবস্ক্রিপশন নিয়ে নাও। এবার দেখো আরও কিছু বিষয় তোমার সাথে তুলে ধরি। দেখো ম্যাথ ক্লাস করাচ্ছেন রাজকুমার শাহ, ম্যাথমেটিক্স ক্লাস, নিলয় পাল করাচ্ছেন, রিজনিং ক্লাস করাবেন। এবার দেখো আরও কিছু সে ব্রহ্মাস্ত্র, অর্থাৎ যদি WBSI বা WBCS পরীক্ষা দাও সেখানে ডেসক্রিপটিভ লিখতে হবে। সেখানে বেঙ্গলি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তিনি পড়াচ্ছেন সুনীল কুমার সরকার, ইংলিশ ক্লাস করাচ্ছেন শান্তনু ঘোষ। খুব ইম্পর্টেন্ট, যা WBSI এর জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই 3 মাসের অন্তত সাবস্ক্রিপশন নিয়ে নাও।
এবার দেখো এছাড়াও যে ক্লাসগুলো চলছে হাইকোর্টের জন্য, দেখো ইংলিশ ক্লাস করাচ্ছেন পার্থ প্রতিম রয়, কম্পিউটার ক্লাস করাচ্ছেন অরূপ চক্রবর্তী, ম্যাথমেটিক্স ক্লাস করাচ্ছেন পূর্ণচন্দ্র মজুমদার, জেনারেল নলেজ ক্লাস করাচ্ছেন প্রকাশ মুখার্জি। তাই খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ব্যাচ কোর্সে সাবস্ক্রিপশন নিয়ে ফেলো। একবার সাবস্ক্রিপশন নিলে সমস্ত ক্লাস সহজে অ্যাক্সেস করতে পারবে, সমস্ত পিডিএফ ফাইল অ্যাক্সেস করতে পারবে, ফ্রিতে মক টেস্ট দিতে পারবে, অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নাও আনএকাডেমি অ্যাপস।